আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, ডিসেম্বর মাসের 12 তারিখ, নিজে জানুন, অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, তুরস্ক থেকে ইউরোপের এই অঞ্চলটি বা গ্রিসের খবর, অথবা মরক্কো, আলজেরিয়া, মরতানিয়া সহ বিভিন্ন দেশের সর্বশেষ আপডেট তথ্য। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাতে পারেন। অবশ্যই আমরা আপনার কমেন্টসের রিপ্লাই করব। জীবন এবং জীবিকার সন্ধানে প্রতিদিনই ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে বাংলাদেশিরা ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে। সাম্প্রতিক সময় আপনারা অবগত রয়েছেন যে ইউরোপের সবগুলো দেশই অভিবাসী বিরোধী নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে, যে কারণে মূলত চলতি সময় ইউরোপ যাওয়াটা আরও কঠোর বা কঠিন হয়ে গেছে। যদিও অভিবাসীরা তাদের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভূমধ্যসাগরে এনজি সংস্থাগুলো না থাকলে শরণার্থীদের কি অবস্থা হয় তার ব্যাপারে আপনাদের ধারণা রয়েছে। সর্বশেষ সলিডারাইন এক স্যান্ডেল বার্তায় নিশ্চিত করেছে তারা বর্তমানে শরণার্থী উদ্ধার করার জন্য এসেছে এবং মাল্টা উপকূলে অবস্থান করছে। আপনারা লোকেশন দেখতে পাচ্ছেন, এটি মাল্টা এবং এনজিওটির অবস্থান এখানে। আপনি প্রশ্ন করতে পারেন যে সবগুলো এনজি সংস্থা এখানে কেন? কারণ প্রতি বছর যে রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু হয় তার প্রধান বা বিশেষ উল্লেখযোগ্য এলাকায় হচ্ছে এই মাল্টা উপকূল। সর্বশেষ এক স্যান্ডেলে টোটাল মাল আবারও শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে নিশ্চিত করেছে। তারাও একই এলাকায় অবস্থান করছে যেখানে লোকেশন শেয়ার করেছে মাল্টা উপকূলে। টোটাল মালের জন্য একটি ধন্যবাদ লিখুন। এনজি সংস্থাও শরণার্থী উদ্ধার করার জন্য ভালো কাজ করছে গত কয়েকদিনে। এদিকে মাল্টা উপকূলে আরও দুটি এনজি সংস্থার অবস্থান নিশ্চিত করেছে, যেটি লাইফ সাপোর্ট এবং ওশান ভাইকিংস। লাইফ সাপোর্ট ওশান ভাইকিংসের পৃথক পৃথক বার্তায় তারা নিশ্চিত করেছে বর্তমানে শরণার্থী উদ্ধার করার জন্য তারা ফিরে এসেছে এবং বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধার করে তারা ইতালিতে নামিয়ে দিবে, যা আগের মতো করেই। এভাবে এনজি সংস্থাগুলো ভূমধ্যসাগরে ডুবতে বসা নৌকাগুলো শরণার্থীদেরকে উদ্ধার করে এবং নিরাপদে পৌঁছে দেয় ইতালির বিভিন্ন বন্দরে, যা আপনারা অবগত রয়েছেন। যদিও ইতালি সরকার নানাভাবে এই এনজি সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা বর্তমান সময়েও অব্যাহত রয়েছে। এদিকে আপনারা সিরিয়ার ঘটনার ব্যাপারে অবগত রয়েছেন। আপনারা জানেন যে সিরিয়ার সাবেক স্বৈরাচারী সরকার পালিয়েছে রাশিয়াতে, আর যে কারণে ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ানদের নিয়ে নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে। বিশেষ করে সর্বশেষ অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, সুইডেন, নেদারল্যান্ড সিদ্ধান্ত নিয়েছে সিরিয়াদের যে আবেদন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন প্রক্রিয়া তারা স্থগিত করেছে। এদিকে জার্মানি, গ্রিস, অস্ট্রিয়া সিরিয়ানদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সিদ্ধান্ত স্থগিত করেছে। জার্মানি, অস্ট্রিয়া এবং গ্রিস সাময়িকভাবে সিরিয়ার নাগরিক যারা অবস্থান করছেন তাদের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বা ক্যাম্পে, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়ার পথেই হাঁটছে। মূলত সাবেক স্বৈরাচারী সরকার প্রথম দেশ থেকে পালিয়ে যাওয়ার পর যে সকল সিরিয়ান বিভিন্ন দেশেই উদ্বাস্ত অবস্থায় ছিল বা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে, তাদের ভাগ্যে আগামী দিনগুলিতে খুব একটা ভালো কিছু অপেক্ষা করছে না। তাদেরকে সিরিয়াতে ফিরে আসতে হবে, যা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি পাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জ এক স্যান্ডেলে বার্তা নিশ্চিত করেছে 80 জন শরণার্থীর একটি নৌকা তারা শনাক্ত করে রাতে, তখন সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং অভিবাসীদেরকে তারা উদ্ধার করে নিয়ে আসে, যাদেরকে বর্তমানে নিরাপদ স্থানে রাখা হয়েছে। যদিও এই প্রতিবেদনে তারা যুক্ত করেনি যে অভিবাসীরা কোন জাতীয়তা ছিল। সাম্প্রতিক সময় আফ্রিকার এই অঞ্চলটি ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করার চেষ্টা অব্যাহত রেখেছে, যা আরও বৃদ্ধি পেয়েছে। এদিকে জার্মানি, যুক্তরাজ্য নতুন করে পরিকল্পনা হাতে নিয়েছে অভিবাসীদেরকে বাধা দেওয়ার জন্য বা অভিবাসীদের কীভাবে গতিরোধ করা যায় তার ব্যাপারে। আপনারা জানেন যে ফ্রান্সে এসে ইংলিশ চ্যানেল ব্যবহার করে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করছে, আর এই সময় যুক্তরাজ্য মনে করে তারা মূলত জার্মানি থেকেই ফ্রান্সে আসে বা ইতালি থেকে আরও বিভিন্ন দেশ থেকে ফ্রান্সে আসার পর ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করে। প্রসঙ্গত যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাজ্যের চাহিদা আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও চলতি বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে রেকর্ড সংখ্যক নৌকাডুবির ঘটনা ঘটেছে, এর মধ্যেও 40,000+ অভিবাসী
যুক্তরাজ্য প্রবেশ করতে পেরেছে। এর আগের যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিল তিনি রুয়ান্ডার সাথে চুক্তি করেছিল শরণার্থীদেরকে সেখানে পাঠানোর জন্য, যদিও সেই প্রক্রিয়া বা পরিকল্পনাটি সম্পূর্ণ বাতিল করে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর। যদিও তাদের রাজনৈতিক এজেন্ডাতেই ছিল অভিবাসীদেরকে তারা তৃতীয় দেশে পাঠাবে না। আসার পর তাদের সেই সিদ্ধান্ত বাতিল করে নিঃসন্দেহে অভিবাসীদেরকে একটি বার্তা দিয়েছে। তবে এরপর থেকে নানাভাবে নানা তৎপরতা শরণার্থী কমানো, বাধা দেওয়া বা নতুন নতুন প্রক্রিয়া নিয়ে কাজ করছে। এদিকে লিবিয়া থেকে একটি নতুন গন্তব্য বা নতুন রাস্তা আবিষ্কার করার পর রেকর্ড সংখ্যক নৌকা গ্রিসের একটি উপত্যকা বা দ্বীপে প্রবেশ করছে। গ্রিসের এই উপত্যকা বা দ্বীপে শরণার্থী কমানোর জন্য যেটি গ্রিস কর্তৃপক্ষ তুরস্কের সাথে চুক্তি করেছে যৌথভাবে তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য, যে ধারাবাহিকতায় তুরস্ক কর্তৃপক্ষ গতকালও নৌকা আটক করেছে যেখানে রেকর্ড সংখ্যক অভিবাসী ছিল। প্রসঙ্গত বর্তমান সময় আমরা বেশ কিছু তথ্য পেয়েছি যেখানে বাংলাদেশিরা যারা লিবিয়াতে গেছে ইতালিতে যাওয়ার জন্য মাফিয়া বা দালালরা ইতালিতে যাওয়ার পর আলবেনিয়াতে পাঠাবে এরকম একটা চাপের পর শরণার্থীদেরকে এই রোড ব্যবহার করে স্পেনের গ্রিসের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে রাখছে, যেটি পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছিল। আর এই পরিস্থিতি মোকাবেলায় মূলত গ্রিস কর্তৃপক্ষ তুরস্ককে সাথে নিয়েছে। প্রসঙ্গত গ্রিস এবং ইউরোপীয় ইউনিয়ন মনে করে তুরস্ক নিরাপদ দেশ, যে কারণে তুরস্ককে তারা প্রতি বছরই আর্থিক প্রণোদনা দিচ্ছে, আর যে কাজে তুরস্কর কর্তৃপক্ষ তাদেরকে সহযোগিতা করছে। বর্তমানে গ্রিসের সাথে এই চুক্তিটি অনেকটাই বিপাকে ফেলবে এই অঞ্চল ব্যবহার করে অভিবাসী যারা গ্রিসে যাচ্ছে বা সামনের দিনগুলোতে যাবে। যেহেতু গ্রিস কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ার ফলেই মূলত তারা দায়িত্ব দিয়েছে তুরস্ক কর্তৃপক্ষকে। তুরস্ক কর্তৃপক্ষ এই অঞ্চলটি থেকে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থীকে আটক করবে, যা ধারাবাহিক এক ঘটনায় পরিণত হবে, যার একটি ইঙ্গিত পাওয়া গেছে এই রেকর্ড সংখ্যক নৌকার শরণার্থীদেরকে আটক করার ফলে। মূলত তারা আটক করে তাদেরকে তুরস্কে নিয়ে যাবে আর তুরস্ক থেকে নিজ নিজ দেশে পাঠাবে, যেহেতু তুরস্ক একটি নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বাহিরে বা বিভিন্ন গির্জায় শরণার্থীদের বর্তমান পরিস্থিতি, শরণার্থীদের সহযোগিতা, মানবিকতা আরও বিভিন্ন ব্যাপার নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছিল সার্চের যে প্রধান রয়েছে তিনি সেই প্রক্রিয়া বা বর্তমান এই আলোচনাও স্থগিতের ঘোষণা দিয়েছে। প্রসঙ্গত বর্তমান সিরিয়া সংকটের কারণে এটি হয়েছে বলে অনেকে মনে করছে, যেহেতু সিরিয়ার সাবেক স্বৈরাচারী সরকার পালিয়েছে। বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার নাগরিকদেরকে নিয়ে আলোচনা খুব একটা ফলপ্রসূ হবে না বলে অনেকে মনে করছে। এদিকে মাল্টা উপকূলে নৌকাডুবি শরণার্থী মৃত্যু এটি স্বাভাবিক একটি ঘটনায় পরিণত হয়েছে 2020 সালের পর থেকে। মাল্টা উপকূলে একটি নৌকাডুবির ঘটনার পর এই মেয়েটি নিখোঁজ এবং মৃত্যু হয়েছিল, যার ফলে তার মা মাল্টার বিরুদ্ধে যেটি ইউরোপীয় আদালতে একটি মামলা দায়ের করেছে। যদিও আপনারা জানেন যে মাল্টা কর্তৃপক্ষ এ ধরনের হামলার খুব একটা তোয়াক্কা করে না। প্রতিনিয়ত তাদের উপকূলে নৌকা বাধা দিয়ে যাচ্ছে শরণার্থীদেরকে উদ্ধার না করা, যে সকল কার্গো জাহাজ তাদেরকে উদ্ধার করতে চায় তাদেরকেও বাধা দেওয়া। আপনার মতামত কমেন্টস করুন এবং দেখতে থাকুন শরণার্থী আপডেট।